So let's go, boys. আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। সাবজেক্ট টেস্টের মধ্যে আছে কারেন্ট অ্যাফেয়ার্স 2023 গুলো ইম্পর্টেন্ট হয়ে যায় এক্সাম প্রসপেক্টিভে। আর 24-এর তো এটা শুরুর দিকে চলছে, পরীক্ষা আস্তে আস্তে 24-এর মানে খুব একটা বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসে না, আসলে ওই আগের বছরের মানে জুলাই আগস্ট ওরকম টাইম থেকে আসে। So let's go. কোশ্চেনগুলো দেখিনি তখন স্ক্রিনটা অফ হয়ে গেছিল, টেকনিক্যাল ইস্যুস। চলচ্চিত্রের নেটটাও দিচ্ছে না। কোশ্চেন নাম্বার 1 বলছে চন্দ্রযান-3 মিশনের উৎক্ষেপণের তারিখ কত ছিল? যতদূর সম্ভব মনে করছে 14 তারিখ ছিল। 14 তারিখ একটাই আছে, 14 জুলাই 2023। মার্ক ফর রিভিউ, কনফার্ম না হলে মার্ক ফর রিভিউ এ বেরিয়ে যাও, তাহলে পরে আইস করতে সুবিধা হবে। 132তম ডুরান্ড কাপস, 132তম ডুরান্ড কাপের আয়োজন কে করবে? জানি না। জর্জিয়া মেলোনি তো জানি। জর্জিয়া মেলোনি সম্প্রতি কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী? ইতালি। ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ইম্পর্টেন্ট আসতে পারে। আরেকটা হচ্ছে যে নিম্নলিখিত কোন লেখক 57তম জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন? মুজো টাইপের কিন্তু মুজো টাইপের ছিল, এটা মনে রেখেছিলাম। জ্ঞানপীঠ পুরস্কার এই মালদ্বীপের মুইজো আর জ্ঞানপীঠের মুইজো, দামোদর মুইজো। মার্ক ফর রিভিউ নেক্সট হচ্ছে কোন ভারতীয় রাজ্যে 2024 সালে 69তম ফিল্মফেয়ার পুরস্কার হোস্ট করতে প্রস্তুত? জানি না। স্কিপ। এই ধরনের প্রশ্ন আসছে যে আগে আসতো যে কে পেয়েছে, কোথায় দিয়েছে, এখন হচ্ছে কোথায় হোস্ট হয়েছে আর কত কোন মাসে হোস্ট হয়েছে, এইগুলো দিচ্ছে। গেমস স্পোর্টস এর ক্ষেত্রেও সেম একই রকম। আগের বার ইন্ডিয়াস পরীক্ষায় দিয়েছিল যে এশিয়ান গেমস, এশিয়ান গেমস তারপর একটা গেমস দিয়েছিল যে কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক পুরস্কার দেওয়া হবে 2023-এ? জানি না লোকমান্য তিলক কিসের জন্য দেয়, মেবি মোদি, যে কোনো কিছু হতে পারে। চারটে ফিগারই ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, এক্সটার্নাল মিনিস্টার, চারটে ইম্পর্টেন্ট। সো আই ডোন্ট নো, দেন আই থিংক আই শুড স্কিপ। বলছে ভারতীয় উপকূল বাহিনীর 25তম প্রধান হিসেবে কাকে নিয়োগ করা? উপকূল বাহিনী বলতে বোধহয় কোস্ট গার্ড বলছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড। এই কোশ্চেনটা কেপিএসআই পরীক্ষাতে এসেছিল এইবারে, আমি ভুল করে এসেছি। রাকেশ পাল। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কাকে রিসার্চ এন্ড অ্যানালিসিস উইংস এর প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে? আমার মনে হয়, আমার যতদূর সম্ভব মনে হয় মানে ইডি, সিবিআই এগুলো সব বেশিরভাগ আর দিয়েছিল, আর দিয়ে রমেশ না, রবি সিনহা, রমেশ কাউকে না, এটা না, রবি সিনহা, র ফর র, আর ফর আর, 11 না। নেক্সট কোশ্চেন বলছে আমাদের সলিসিটর জেনারেল হিসেবে কে পুনরায় নিযুক্ত হয়েছে? জানি না। অ্যাটর্নি জেনারেলের পরে করে সলিসিটর জেনারেল কিন্তু উনি। সো নেক্সট, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশ পদতালিকার
শীর্ষে ছিল। তো ভারত তো শীর্ষে থাকতে পারে না, এই 3-4 দিয়ে থাকে। ম্যাক্সিমাম চীন থাকে, না তো জাপান থাকে। তো এই দুটোর মধ্যে যে কোনো 50-50% চান্স আছে। আমার যত সম্ভব মনে হচ্ছে চীন। আমি কনফার্ম নামে চিনি নিয়ে আসতাম। মেবি জাপানও হতে পারে। তো এটা মার্ক করি। বলছে যে ভারতের প্রথম নেক্সট কোশ্চেন বলছে কি ভারতের প্রথম আঞ্চলিক এআই নিউজ অ্যাঙ্কার হয়েছে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার মক টেস্টও দেখলাম, পরীক্ষাতে হয়তো এসছে। এটা হচ্ছে লিসা। লিসা নিউজ অ্যাঙ্কার, ফার্স্ট এআই নিউজ অ্যাঙ্কার লিসা। প্রথম অবাছায় কোশ্চেন বলতে প্রথম অবাছায় নারী হিসেবে উইম্বলডন শিরোপা কে জিতেছেন? উইম্বলডন। মহিলাদেরটা ভুলে গেছি, মহিলাদেরটা মনে নেই আমার। এটার নাম ছিল, শুনেছি আমি, সেবাটি এগুলোর নাম শুনেছি। সেরেনা উইলিয়ামস মনে পড়ছে না, বাট এইগুলোর নাম কনফার্ম যে আমি শুনেছি। তো এইগুলোর মধ্যে যেমন হবে মেবি উইম্বলডন, মার্কেটা বন্ড্রোসও হতে পারে। মার্কেটা বন্ড্রোসও। ভারতের কোন রাজ্য রূপান্তরগামী ব্যক্তি পরিচয় স্বীকার করে প্রথম জন্ম শংসাপত্র জারি করেছে? ট্রান্সজেন্ডার পার্সনস আইডেন্টিটি। এই সমস্ত দিকগুলো দেখে মানে কেরালা টেরালা বা তামিলনাড়ু ওইগুলো বেশি দেখে। কনস্টিটিউশন রিলেটেড ডিস্ট্রিক্ট হোক বা শিক্ষার হারের ক্ষেত্রে তো বেশি দেখেন। তো মেবি এই দুটো অপশনের মধ্যে লাগাতাম 50-50 চান্স। এই দুটো যতদূর সম্ভব হবে না। তো মনে হচ্ছে তামিলনাড়ু। নেক্সট মানে বর্ধিত দক্ষতা এবং কর্ম নিগমের জন্য এলিভেটেড ট্যাক্সিওয়ে স্কিম প্রয়োগকারী ভারতের প্রথম বিমানবন্দর কোনটি? সব থেকে বড় যেটা সেটা হতে পারে, সবকটাই ইম্পর্টেন্ট। বেঙ্গালোর, মুম্বাই, দিল্লি আর চেন্নাই। তো ছত্রপতি শিবাজি টার্মিনাল হতে সিএসটি হতে পারে, কনফার্ম না, জানি না। নেক্সট বলছে মোটা তার এলএলএমা নবীনতম এআই মডেলের জন্য কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব বসে? কিছু কিছু জিনিস পড়েছিলাম। এলএলএমটা বোধ হয় মাইক্রোসফটের সঙ্গে করেছে, বোধ হয় ওই সঙ্গে করেছে এলএলএম মাইক্রোসফট। উইম্বলডন 2023 পুরুষদের ফাইনালে কে জিতেছে? তো চারটে টোটাল গ্র্যান্ড মধ্যে নবাব বুশবিক 3টে জিতেছে, আর কার্লোস অ্যালকারাজ একটা জিতেছে। তো উইম্বলডনটা কে জিতেছে? তো উইম্বলডনটা মানে কার্লোস অ্যালকারাজ জিতেছে। সাফ চ্যাম্পিয়ন ভারত তো কোন দেশকে পরাজিত করেছে? ভারত তো হচ্ছে কুয়েতকে পরাজিত করেছে। ফুটবল চ্যাম্পিয়নশিপ ব্যাঙ্গালোর হয়েছিল স্যার। এটা ঠিক আছে, এটা জানি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে পড়ছে না আমার এটা। কি বেণুগোপাল বোধহয় নাকি বাসুদেব, আই ডোন্ট নো। নেক্সট গ্লোবাল পিস ইন্ডেক্স ভারতের স্থান কত? ভারত ওই 120-30 দিকে ছিল, 136 মেবি। বলছে হেনলি পাসপোর্ট সুরতের পাসপোর্ট মানে 85 এর কাছাকাছি ছিল, তারপরে হচ্ছে কমতে 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 এখন বোধ হয় হচ্ছে 80-তে চলে আসছে। 80-তে সব হয়ে গেছে। সাবমিট মারি। 15টা করেছি, 5টা করিনি, 15টা মার্ক করে রিভিউ। সাবমিট মারি। 15টা মার্ক করে রিভিউ, যেগুলো পাইনি সেগুলো মার্ক করে রিভিউ। সাবমিট হয়ে যাওয়া, সাবমিট হয়ে যাওয়া। 15টা করেছি, 5টা ঠিক, 73 সেকেন্ড করেছি। আসলে এটা ম্যাটার করে না, কারণ অল্প নম্বর
লোকজনই পরীক্ষা দিয়েছে। দেখা যাক সলিউশন হতো। যেগুলো ভুল হয়েছে সেগুলো সবগুলো নোট করা দরকার নেই, কারণ সবগুলো ইম্পর্টেন্ট না, কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলোই পড়া উচিত। এক গাদা উচিত জিনিস পড়বে না। তোমার যদি সময় থাকে তুমি নিশ্চয়ই পড়তে পারো, বাট রেলিভেন্ট কন্টেন্ট পড়তে পারো। ইরেলিভেন্ট কন্টেন্ট পড়ে কোনো লাভ নেই। যা আছে সব পড়ে গেলাম, এই কান্ট্রি ওই কান্ট্রি এত নিয়েছে, ওই নিয়েছে, সেই নিয়েছে, আলটিমেটলি পরীক্ষা দেওয়ার সময় দ্যাট ডাজন্ট ম্যাটার। ওই কন্টেন্ট গুলো পড়ে কোনো লাভ। আমি অল্প কন্টেন্ট পড়বো, বাট যাতে ওর থেকে আসার প্রবাবিলিটি বা চান্সেস অনেক হাই থাকে সে ধরনের কন্টেন্ট পড়বো। 14 জুলাই 2023 মনে রাখা যাবে। ইউটিউবে সব থেকে বেশি লোকজন দেখছিল এটাকে, স্ট্রিমটাকে। এই প্রশ্নটা এসেছিল, আমার 36তম ডুরান্ড কাপ এটা কি দিল্লি না মুম্বাই? কলকাতা। ওকে, তো আসতে পারে 36তম ডুরান্ড কাপ কলকাতা। এরকম আচ্ছা মনে ছিল না কলকাতা বা ডুরান্ড কাপটা বোধহয় মোহনবাগান জিতেছে। মোহনবাগানই জিতেছে। এরা দেয়ার হবে জর্জিয়া, ইতালি। একটা হচ্ছে পার্সোনালিটি নিউজে আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, যে হচ্ছে আগের বারের রিপাবলিক ডেতে চিফ গেস্ট ছিল। এটা প্রশ্ন এসেছিল, কেপি পরীক্ষাতে এসেছিল। 75তম জ্ঞানপীঠ বললাম, মালদ্বীপের নৈজর জ্ঞানপীঠের বাংলার নৈজর পেয়েছে। নৈজর বিখ্যাত এটা দিতে পারে কোশ্চেন, কিসের জন্য পেয়েছে? কার্মেলিন। আচ্ছা সরি, এখানে এরা সাহিত্যাগারে পুরস্কার লাভ করেছিল কার্মেলিনকে। ল্যাঙ্গুয়েজ যেটা দিয়েছে এরা কোন ভাষা পেয়েছে? একটাই ভাষায় দেয়, ওটা গোয়া প্রদেশের কোঙ্কানি থেকে পাবে। কোঙ্কানি ভাষা দিয়ে পেয়েছে, কোঙ্কানি ভাষা। 21 হয়েছে, 1 বছর পরে। বলছে 69তম ফিল্ম ফেয়ার মহারাষ্ট্র, গুজরাট। 69 ফিল্ম ফেস্টিভ্যাল গুজরাট। লোকমান্য তিলক পুরস্কার দেওয়া, যেটা অমিত শাহ, জয়শঙ্কর, মোদী, মোদীকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। 25তম প্রধান হিসেবে পোস্টকার্ডের হেড অঙ্গীজি আকেশ পাল বেছে নিই। আচ্ছা, নীতি বাক্য হচ্ছে ভয়ম রক্ষাম, আমরা রক্ষা করি। উই প্রোটেক্ট, ভয়ম রক্ষাম, এইগুলো দেয় মাঝে মাঝে। অনেক সময় যে নীতি বাক্য গুলো থেকে দেয়, কোস্টগার্ড নীতি বাক্য, তারপর সিআইএসএফ এর নীতি বাক্য দেয় মাঝে মাঝে। মনে থাকে না, ভুলে যায়, রিভিশন করা হয় না। তো রয়্যাল চিফ হচ্ছে রবি সিনহা। আর একটা আর সিবিআই, আর একটা মনে রাখা দরকার, সিবিআই এর আর হচ্ছে ইডি। ইডি, ইডিটা আর দিয়েছিল, সিবিআই টা এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেছি। দেখতে হবে। সলিসিটর জেনারেল হিসেবে তুষার মেহতা, তিনি সলিসিটর জেনারেল ছিলেন, ইনাকে আবার পুনরায় নিযুক্ত করা হয়েছে। তুষার মেহতা সলিসিটর জেনারেল। অ্যাটর্নি জেনারেল কে আছে এখন বর্তমানে? শীর্ষে ছিল, তাহলে চীনের না হয় তাহলে জাপান। বললাম না, চীন আর জাপানের মধ্যে এই দুটোর মধ্যে 50-50। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, অ্যাথলেটিক্সে জাপান ভালো করে, এটাই আমার মনে হয়। আর ম্যাক্সিমাম যদি আর্চারি বা তীরন্দাজিতে হয়, তীরন্দাজিতে কিন্তু চীন সবার এগিয়ে থাকে। তো না না থাকলেও যদি অপশন চীন থাকে, মেনে আসে।
ভারতের স্বর্ণপদক বিজয়ী গিয়েছিলেন শর্ট পুটে, তাজিন্দর তুর, ট্রিপল জাম্প আব্দুল্লাহ আবু বকর, 3000 মিটার স্টিপল চেস, এটা আবার কি ধরনের কে অজয় সরোজ, এআই নিউজ অ্যাঙ্কার লিসা, এটা দিতে পারে কোয়েশ্চেনটা। বিউটি উইথ ব্রেইন, বাট নট শিওর। আচ্ছা, দিতে পারে কোন টিভি? ওড়িশা টিভি, ওড়িয়া ভিত্তিক নিউজ স্টেশন, আঞ্চলিক এআই নিউজ অ্যাঙ্কার, ওড়িশা টিভি। উইমেন্ডন শ্রীলঙ্কাকে জিতেছে, মনে হচ্ছে দুটো নাম শুনেছিলাম। মার্কেটা বন্ডোজাভা উইমেন্ডন জিতেছে, মার্কেটা বন্ডোজাভা, মার্কেটা বন্ডোজাভা আর কিছু দেওয়া আছে ওদের সাথে। বাকিগুলো ইম্পর্টেন্ট, চারটে যে কথা আছে ওই অ্যাশলে বাটিও বোধহয় কোন একটা জিতেছে, ইউএস বা ওই জাতীয় কিছু ইউএস ওপেন। সেরেনা উইলিয়ামস মেবি ছিল, দেখতে ভুলে গেছি। রূপান্তরগামী তারা সবাই কেরালা, রাজস্থান। ট্রান্সজেন্ডার রাজস্থানের যেখানে মানে বেশি ম্যানলি একটা স্টেট, নারীদের খুব একটা বেশি প্রায়োরিটি ওই স্টেটে নেই, বাট কাজ করছে রাজস্থান, দ্যাট ইজ গ্রেট। জয়পুর গ্রেটার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন একটি রূপান্তরগামী জন্ম শংসাপত্র করেছে, বার্থ সার্টিফিকেট দিয়েছে, যে ট্রান্সজেন্ডার বার্থ সার্টিফিকেট। ভালো। এলিভেটেড ট্যাক্সি সিস্টেম তাহলে কি না বেঙ্গলোর, ইন্দিরা গান্ধী। দিল্লির ইন্দ্রাণী জাতীয় উদ্যান উন্নত দক্ষতা মানুষের জন্য ট্যাক্সিওয়ে সিস্টেম বাস্তবায়নের জন্য প্রথম ক্রস ট্যাক্সিওয়ে। দিতে পারে কোশ্চেন, মোটা তার বললাম লামা। দেখো এটাই হচ্ছে বেনিফিট হয় যে কিছু কিছু কোশ্চেন যেগুলো মনে হচ্ছে পড়া 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 কিন্তু ভুলে গেছি, সাবকনসিয়াস মাইন্ড বলতে হচ্ছে যে এই অপশনটা হতে পারে, ওটা মেরে আসা উচিত। কারণ পড়বেন ভুলে গেলেও তোমার সাবকনসিয়াস মাইন্ড কিছু কিছু জিনিস মনে রাখে, যে ডেজা ভু টাইপের, দেখেছি দেখেছি মনে হচ্ছে বা শুনেছি শুনেছি, তো লেগে যায় মানে। লামা ওপেন সোর্স এআই মডেল, চ্যাট জিপিটি এবং গুগল বার্ডের মতো। বার্ড যদি দেয়, হ্যাঁ এই কোশ্চেনটাও দিয়েছিল যে বার্ড যে ওপেন এআই সিস্টেম সেটা কে করেছিল, কার করেছিল? সেটা গুগল করেছিল, গুগলের বার্ড। চ্যাট জিপিটিও গুগলের। লামা, লামা হচ্ছে মাইক্রোসফট করেছে। চলো নেক্সট, উইম্বলডন 2023 পুরুষদের বললাম, তিনটে জিতেছে নোভাক জোকোভিচ, বাকি একটাই জিতেছে হচ্ছে কার্লোস আলকারাজ। বাকি যে তিনটে রয়েছে ইউএস ওপেন বা আর দুটো রয়েছে, ওই দুটো জোকোভিচ কি জিতেছে, জোকোভিচ সার্টেনলি মানে এই সার্টেনলি এটা অ্যাওয়ার্ডও পেয়েছে বোধহয় কিসে। সাফ চ্যাম্পিয়নশিপ ভারত পরাজিত করেছিল, এটা হয়েছিল বেঙ্গালুরু, বেঙ্গালুরে, বেঙ্গালুরে শ্রী কান্তিরামা স্টেডিয়াম, কান্তিরামা স্টেডিয়াম, এটা দিতে পারে শ্রী কান্তিরামা স্টেডিয়াম। মুম্বাইয়ের যে একটা স্টেডিয়াম, মুম্বাইয়ের ক্রিকেট স্টেডিয়াম কি আছে স্টেডিয়াম, সবাই ফুটবল স্টেডিয়াম গুলো পরে কম রয়েছে, ক্রিকেট স্টেডিয়াম গুলো রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক বাসুদেব ব্যানার্জি, এটা মারলে মারাই যেত, কারণ এটা মানে সাবকনসিয়াস মাইন্ডে আসছিল শোনা শোনা মনে হচ্ছে। পি বাসুদেবান
বর্তমান হচ্ছে গভর্নর শক্তিকান্ত দাস, আরবিআই এর গভর্নর। হেডকোয়ার্টার মুম্বাইতে, প্রথম গভর্নর ছিল সিভি কৃষ্ণ। এই কোশ্চেন কটা, এইটা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা রেয়ার, যদি কঠিন কোশ্চেন করে আরবিআই এটা দিতে পারে যে কোন কমিশনের সুপারিশে আরবিআই ছিল, হিল্টন ইয়াং কমিশন। ইম্পর্টেন্ট, এই সবকটা ইম্পর্টেন্ট। নেক্সট, গ্লোবাল পিস ইন্ডেক্স তালিকার 126 20 থেকে 30-এর দিকে ছিল, তো মনে হচ্ছিল দুটোর মধ্যে হতে পারে। তো 126 ইন্ডেক্স গুলো কিছু কিছু মনে রাখতাম। 126 সব থেকে শীর্ষে আছে আইসল্যান্ড। পিস ইন্ডেক্স সব থেকে পিসফুল কান্ট্রি আইসল্যান্ডটা। চলে এখন আইসল্যান্ড দেখতে হবে কিরকম। হিন্দি পাসপোর্ট ইংলিশে বললাম 85 ছিল, তো আস্তে আস্তে দিন যত যাচ্ছে তত বেশি কান্ট্রিতে ঘোরার জন্য, মানে বেশি কান্ট্রির পাস ভিসা পাচ্ছে ভারত, তো কমবে আস্তে আস্তে, আরো আর 5 বছর পরে এটা খুব চলেছে 40-50-এর দিকে। তো এই কটা কোয়েশ্চেন 11টা মতো ঠিক হয়েছে, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স, বাকিগুলো ভুল হয়েছে, মনে আছে কিছু কিছু। তো রিভিশন ইজ ইম্পর্টেন্ট। রিভিশন হবে কি করে, ওইভাবে করে রিভিশন হবে মকের নাম, পুরোনো পুরোনো, বেশি খুব বেশি পুরোনো না, 1 বছরের পুরোনো গুলো দিলেই হবে। নেক্সট কালকে হবে, টাটা, চলো।